আরে এ তো দেখি টায়ার পাঞ্চার হইয়া গেছে। এই দৃশ্য দেখার পর আমার অতীত লাড়া দিতেছে। আমাদেরকে সব খুললা বলেন, আমরা শুনতে চাই অতীতে আপনি কি আকাম করছিলেন। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? আমার না বউ নাই, মিঙ্গেল হইতে মন চায়। যদি হও তুমি রাজি, ডেকে আনি কাজী। এইবার যা গরম পড়ছে, এই গরমে আইসক্রিম বিক্রি করে একেবারে কোটিপতি হইয়া যাইতে হইব। তার জন্য আইসক্রিমের দামও বাড়াই ফেলছি, আর ভালো বরফের জায়গায় মাছের বরফ দিছি। যদিও আমার আইসক্রিমে বেজাল করছি, তাতে কি হইছে? এই তীব্র গরমে পাবলিকে আমার আইসক্রিম না খাইয়া যাইব কই? ক্যাবলা মদন আমার নাম, বেজাল করাই আমার কাম। আইসক্রিমের বাড়াই দিছি দাম, এই জায়গায় বিক্রি হইয়া গেলেই তাড়াতাড়ি অন্য জায়গায় যাম। কিন্তু আমার তো এখানেই থাকতে মন চাইতেছে কাকু, কি ঠান্ডা, পরান্ডা জুড়িয়া যায়, মনটা চাইতেছে এখানেই ঘুমাইয়া পড়ি। ওই বাটা, এখানে কি করিস? তোদের বাসায় কি এসি নাই? আমি কত কষ্ট করে এই গরমের মধ্যে মাছের আড়ত থেকে বরফ কিনে আনছি, ভালো বরফ কিনে আনছি, আর তুই কিনা তোর গাম শরীর নিয়ে আমার কেনা বরফের উপর শুয়ে আসোস। কাকু আপনার কথাবার্তা শুনে তো আমি আরো ঘামাই যাইতেছি। আপনি আমাকে ফ্রিতে একটা আইসক্রিম খাওন তো দেখি। ওরে শালা, শখ কত! আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে ভিক্ষা দেওয়া যাইতেই পারে। তো করে আমি আইসক্রিম খাওয়াবো না, কোনো টাকা পয়সা দেওয়ার লাগবো না। কিন্তু তোগো আমার এই ঠেলা গাড়িটা ঠেলতে হইব। আমি চাইলে তোকে মাগনাও খাওয়াইতে পারি আইসক্রিম, কিন্তু আমি যে তোদের ভালো চাই, কাম কাজ না করলে তোকে যে ভুড়ি বাইরে যাইবো। অনেক হইছে কথা, এখন তোমরা তাড়াতাড়ি ঠেলা দেওয়া শুরু করো। ঠেলা মারো আরো জোরে, মাগনা আইসক্রিম খাবো একটু পরে। কাকু ঠেলা তো আমরা দিতেছি, আমাকে কিন্তু আপনি চকলেট আইসক্রিম খাওয়াইবেন, ঠিক আছে? আমার আইসক্রিম যে কি দিয়া বানাই না হয়, তোরা যদি তা জানতি তাহলে খাওয়ার লিগা লাফাইতি না। আইসক্রিম একবার খাবি, বারবার বাথরুমে যাবি। আমার আইসক্রিম যে একবার খাইবো তার শিওর পাতলা হইব। কেরাসেন চান কই গেলি? আমারে দিয়েই তো খালি ঠেলাইতাছোস, তুই তো ঠেলতাছোস না। খাওয়ার সময় তো ঠিকই ভাগবো হাবানে। খারাপ পায়জামা একটু জিরাই লই, অনেক হয়রান হয়ে গেছি। ওই বেটা, তুই হয়রান হস কেমনে? যা ঠেলা তো আমি ঠেলতাছি, যেহেতু আমি একলাই ঠেলতাছি, তাহলে তোর ভাগের আইসক্রিমও আমি খাবো। খাড়া খাড়া আমি আইতাছি। আহ কি শান্তি, খুব মজা লাগতাছে। নিজের এখন আইসক্রিম মনে হইতাছে। পায়জামা আমি কাম করতেছি, তুইও কাম কর। ওই বেটা, তুই কাম করতেছস কই? তুই তো বরফের ওপর উল্টাইয়া শুয়ে রইছস, মস্করা মারাও। আরে বেটা, শুয়ে থাকাও একটা কাম, আর আমি হেই কামই করতেছি। গাধার মতো খাটলে তুমি খাটো যাইয়া, আমি এর মধ্যে নাই। আমি এখন যামু ঘুমাইয়া, কাম শেষ হইলে আমার আইসক্রিম খাওয়াইস ডাক দিয়া। কিরে, এত বাড়ি বাড়ি লাগতেছে কে? গেছি রে, আমার গাড়ি ব্রেক ফেল হইয়া গেছে। কেউ বাঁচাও, গাড়ি থামানো চাইতেছে না। বাসলাম। আরে এ তো দেখি টায়ার পাঞ্চার হইয়া গেছে। এই দৃশ্য দেখার পর আমার অতীত লাড়া দিতেছে। কেন রে চাচা, কি হইছে? অতীত লাড়া দিতেছে কেন? আমাদেরকে সব খুললা বলেন, আমরা শুনতে চাই অতীতে আপনি কি আকাম করছিলেন। শোন তাহলে, সে অনেক আগের কথা, ডাইনোসর আমলের। আমি একটা আইসক্রিমের দোকানে কাম করতাম। একদিন ওই দোকানের সামনে একটা গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল। তারপর একজন গাড়ি থেকে বাইর হইয়া আমাদের দোকানে আইলো। বাকিটা আমি কমু না, কল্পনা জগতে চল। আমারে একটা আইসক্রিম দেন তো, ভালো দেখে দিয়েন, খারাপ যেন না হয়। আমার বাপের আছে অনেক টাকা পয়সা, তারপরেও আমি আপনার করে এই ফন্ডি মার্কা দোকানে আইছি, কারণ আমি অনেক ভালো মানুষ, সবাইকে সমান চোখে দেখি। যেমনি হোক এই মাইয়াটারে আমার পড়াইতেই হইব। ওরে বিয়ে করতে পারলেই ওর বাপের সব সম্পত্তি আমার হইয়া যাইব। একটু পচা আমের জুস বড়াই দেই, হইয়া গেছে। এই লন ম্যাডাম, আপনার জন্য ভালোবাসা দিয়া বানানো আইসক্রিম। ম্যাডাম, আইসক্রিম তো খাইলেন, এখন আমার ট্যাপস দেন। এত সুন্দর একটা আইসক্রিম বানাই দিছি আপনার জন্য ভালোবাসা দিয়া, ট্যাপস না দিলে হয়? হ্যাঁ, টিপস তো অবশ্যই দেব। এই নাও 2 টাকা। আরে ধুর, ভাবছিলাম বড়লোক মাইয়া প্রথম পড়াইয়া ঠড়াইয়া বেশি বেশি ট্যাপস আদায় করব। এখন দেখি মাইয়া হার কিপটা, বাপের বেশি টাকা থাকলে কি হইব। সেদিন থেকে ওই মাইয়া আমার দোকানে প্রতিদিন আইসক্রিম খাইয়া যাইতো। আমার মাইন্ড সেট হইয়া গেছিল, যেমনি হোক তেমনি হোক এই মাইয়াটারে আমার বিয়া করাই লাগবো। একদিন সাহস কইরা বললেই ফেলি ওই ঐতিহাসিক কথাটা। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? আমার না বউ নাই, মিঙ্গেল হইতে মন চায়। যদি হও তুমি রাজি, ডেকে আনি কাজী। না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। ওহ, তাহলে তো ভালোই। এখন চলো চৌধুরী সাহেবের কাছে যাই। কিন্তু আমার আছে যে একটা জামাই। ওর এই কথাটা শুন না আমার বুকটা কাইপে উঠছিল। ওই কথাটা যখন মনে পড়ে এখনো বুকটা কাইপে ওঠে। আমি ওরে কত ফাও আইসক্রিম খাওয়াইছিলাম, যাতে করে আমি পরে লাভবান হই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই মাইয়া আসলে ফাউল মাইয়া। ওর কামই এইটা, মানুষ গড়ে ঠকাইয়া টাকা পয়সা খাওয়া। আমি ভাবতেছি এরকম মাইয়ারে বিয়া করলো কোন হালায়। কাকু তোমার ছেঁকা খাওয়ার কাহিনী কওয়া বন্ধ করো। এইদিকে দেখো, তোমার বরফে দিছে মুইতা। আরে ধুর, তোদের সাথে কথা বলতে বলতে আমার বরফ গেছে গইল্লা। আজকে আমার ব্যবসা লাড়ে উঠছে। এখন আর কি করব, গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকবো। তাহলে আমরা এখানে আসি কেন? বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।